হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ানের পাশাপাশি ইন্টারন্যাশনাল সিনেমারও বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম কথা বলবো হচ্ছে ইন্টারন্যাশনাল সিনেমার আপডেটসগুলো নিয়ে। তো একটা সিনেমা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, 3 বছর আগে, যেটা একটা খুবই পপুলার একটা ডিরেক্টর জ্যাক স্নাইডার, তার একটা কাট ভার্সন রিলিজ করেছিল যেটার নাম হচ্ছে জাস্টিস লিগ। জাস্টিস লিগ 2017 না 18 না 16 একবার এসেছিলো প্রথম যে জাস্টিস লিগ। তো সেটা একটা মিক্সড রেসপন্স পেয়েছিল, খুব একটা ভালো রেসপন্স পায়নি। তারপরে ডিরেক্টর যে মানে স্নাইডার কাট, সেই ভার্সানটা সে ছেড়েছিল কিছুদিন আগে HBO ম্যাক্স যে এতে ওটিটিতে সেটা ছেড়েছিল, এবং সেটাতে প্রচুর লোক দেখেছিল, সেটা ভালো প্রশংসাও পেয়েছিল। জ্যাক স্নাইডার কাট যে ভার্সানটা জাস্টিস লিগের, মানে আনকাট ভার্সান। এবার সেই ফিল্মটা ফাইনালি থিয়েটারে রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, খুব শিগগিরই জ্যাক স্নাইডার সে নিজেই জানিয়ে দেবে যে এই সিনেমাটি কবে থিয়েটারে আসছে। এই সিনেমাটি এবার থিয়েটারে রিলিজ হবে, দেখা যাক থিয়েটারে রিলিজ হলে কীরকম রেসপন্স আনতে পারে। এবং অলরেডি এই সিনেমাটি সবাই দেখে নিয়েছে, তারপর থিয়েটারে রিলিজ করার কী প্ল্যান আমি তো কিছুই মানে বুঝে উঠতে পারছি না। দেখা যাক, ডিরেক্টর নিজেই কিছুদিন পর সামনে মানে অ্যানাউন্সমেন্টটা করবে যে থিয়েটারে কবে রিলিজ হচ্ছে। দেখা যাক সে ডেটটা কবে হয়। এর পরের আপডেট হচ্ছে ব্লেড রানারকে নিয়ে। তো হলিউডের জনপ্রিয় একটি সিনেমা ব্লেড রানার, যেটা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে বেস্ট, যাতে রায়ান গসলিং লিড চরিত্রে ছিল। তো সেই সিনেমাটির ওপর একটু ওয়েব সিরিজ হচ্ছে, আমরা সকলেই জানি। অনেকদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম, তাতে বলেছিলাম সেই ওয়েব সিরিজটার নাম হলো ব্লেড রানার 2099, ইয়েস 2099। এটা হচ্ছে ব্লেড রানারের 50 বছর পরের কাহিনী দেখাবে। এই সিরিজটির প্রথম যে শিডিউলটা ছিল সেটা হচ্ছে প্রাগে ছিল, ঠিক আছে। প্রাগে এর প্রথম শিডিউলটা শেষ হওয়ার পর বার্সেলোনাতে এর মানে দ্বিতীয় শিডিউল চালু হবে এই সিরিজটি। এবং এই সিরিজটি কবে রিলিজ হয় এটাই দেখার বিষয়। ব্লেড রানার 2099 সিরিজটি দেখা যাক কীরকম হয়। ব্লেড রানার 2049 সিনেমাটি খুবই ভালো একটা সিনেমা হয়েছিল, দেখা যাক। প্রাগে প্রথম শিডিউল কমপ্লিট করেছে, দ্বিতীয় শিডিউলটা কাজ শুটিং খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে বার্সেলোনাতে। দেখা যাক সিরিজটি কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে হেনরি ক্যাভিলকে নিয়ে। তো তার আপকামিং মানে হাই বাজেট অ্যাকশন মুভি যেটার নাম হচ্ছে হাইল্যান্ডার, যেটা শুটিং চালু হতে যাচ্ছে 2025 থেকে। ইয়েস, জানুয়ারি মাস থেকে হেনরি ক্যাভিলের নেক্সট ফিল্ম হাইল্যান্ডার, সেই ফিল্মের শুটিং চালু হতে যাচ্ছে। এবং এই ফিল্মটাকে ডিরেক্ট করছে জন উইক খ্যাত ডিরেক্টর চ্যাড স্টাহেলস্কি, সে এটাকে ডিরেক্ট করতে যাচ্ছে। তো দেখা যাক এবার জন উইক যেই লেভেলের ফিল্ম, ঠিক আছে, সেরকম একটা মানে বাজেট নিয়ে হেনরি ক্যাভিলকে নিয়ে সেরকম একটা মানে ফিল্ম তৈরি করা, ঠিক আছে। তো দেখা যাক সেই ফিল্মটা কতটা হাই অকটেন অ্যাকশন থাকে এবং ফিল্মটা কীরকম হয়, এটা দেখার বিষয়। 2025 থেকে এই সিনেমার শুটিং চালু হচ্ছে। তো এখন যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের ইন্ডিয়ান আপডেটসগুলো নিয়ে, সেটা হচ্ছে প্রথম আপডেট হচ্ছে আমি পরশুদিন একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে অরমে কাহা দামতা, সেই সিনেমাটি ফাইনালি পোস্টপন হচ্ছে। ইয়েস, 5 তারিখে এই সিনেমাটি আসবে না। কালকে যেহেতু খুব ভালো রেসপন্স জেনারেট করছে, উল্টো দিকে কিল আসছে, যে সিনেমাটির হাইপ ভালো, তো সেই জন্য এই সিনেমাটি পোস্টপন হয়ে যাবে, এরকমই আপডেট উঠে আসছিল ইনসাইডারের তরফ থেকে। এবার মেকার্সরা অফিসিয়ালি এটাকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ফাইনালি সত্যি এই সিনেমাটি পোস্টপন হচ্ছে। এই সিনেমাটি আগস্টের কোনো মাসের দিকে আমরা দেখতে পেতে চলেছি। এটা মেকার্সরা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট লেটার দিয়েছে, এটা জানিয়ে দিয়েছে। তো অরমে কাহা দামতা ফাইনালি পোস্টপন হয়ে গেছে। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে থালাপতি বিজয়ের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, মানে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা শর্ট ফর্ম হচ্ছে দ্য গোট। তো সেই সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ চালু হয়ে গেছে। ইয়েস, ভেঙ্কট প্রভু মানে যে ডিরেক্টর, সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা শেয়ার করে দিয়েছে যে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, VFX এর কাজ চলছে। সেপ্টেম্বরে রিলিজ হবে 6 তারিখে এই সিনেমাটি। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। থালাপতি বিজয়ের এই সিনেমাটি 500 কোটি কি যেতে পারে না 300 কোটি পার করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা আবার সাউথ থেকে সূর্যাকে নিয়ে। তার আপকামিং সিনেমা যেটাকে ডিরেক্ট করছে কার্তিক সুবরাজ, যেটা সূর্যা 44 নামে। এই সিনেমাটি এখন আন্দামানে শুটিং হচ্ছে। এই সিনেমাটি একটা গ্যাংস্টার, তার পাশাপাশি ওই জঙ্গলের ব্যাকড্রপে একটা সিনেমা হতে চলেছে, ঠিক আছে। তো এই সিনেমাটির যে মানে পোস্টার, ফার্স্ট লুক পোস্টার এবং তার পাশাপাশি রিলিজ ডেটের যে অ্যানাউন্সমেন্ট, সেটা আসতে চলেছে সূর্যার জন্মদিনে। ইয়েস, 23শে জুলাই, মানে এই মাসেই আর কিছুদিন পর সেটা আসতে চলেছে। নতুন পোস্টার, ফার্স্ট লুক এবং তার পাশাপাশি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করবে। দেখা যাক ফার্স্ট লুকগুলো কীরকম অ্যাপ্রিসিয়েশন পায় এবং কার্তিক সুবরাজের সেই সিগনেচার স্টাইলটা আমরা দেখতে পাই নাকি সূর্যার এই ফিল্মটাতে। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বলিউডের ভাইজানকে নিয়ে। ইয়েস, সালমান খান তার আপকামিং সিনেমা সিকান্দার, যেটাকে ডিরেক্ট করেছে এয়ার মুরুগাডস, যাতে লিড চরিত্রে ফিমেল হিসাবে আমরা দেখতে পেতে চলেছি রশ্মিকা মান্দানাকে। সিনেমার 1 সপ্তাহের মধ্যে একটা গ্লিমস এবং একটা ফার্স্ট লুক আসতে চলেছে। ইয়েস, খুব শীঘ্রই, আর 1 সপ্তাহের মধ্যে এরকমই আপডেট উঠে আসছে। এটা অফিসিয়ালি কোনো কনফার্মেশন না, এটা এরকম আপডেট উঠে আসছে যে 1 সপ্তাহের মধ্যে সিকান্দারের একটা গ্লিমস ছাড়া হবে এবং তার পাশাপাশি একটা লুক ছাড়া হবে, ফার্স্ট লুক। এবং সেইখানে আমরা সালমান খানকে দুটো লুকে দেখতে পেতে চলেছি। ইয়েস, দুটো লুক থাকবে এই সিনেমাটিতে, এই ফার্স্ট লুকটাতে। দেখা যাক সেই লুকসগুলো কীরকম হয় এবং গ্লিমসটা কতটা হাইপ জেনারেট করতে পারে সালমান খানের সিনেমা
এতদিন পর একটা ফুল মাস কমার্শিয়াল সিনেমায় অ্যাকশন প্যাকড, সাউথের ডিরেক্টর, হাই অক্টেন অ্যাকশন সিকুয়েন্স, মিশন ইম্পসিবলের টিম অ্যাকশন ডিরেক্ট করছে, মানে অ্যাকশন কোরিওগ্রাফ করছে এবং এই অ্যাকশন ডিরেকশান করছে এবং কোরিওগ্রাফার আছে জেলারের যে টিম, ঠিক আছে, অ্যাকশন ডিরেক্টর সে কোরিওগ্রাফ করবে। তো দেখা যাক এই সবগুলো একসাথে যখন আসবে তখন এই সিনেমাটি কীরকম লেভেলের রেসপন্স পাবে, কীরকম জেনারেট হবে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সুরি, সাউথের একটা সুরি যে একটা কমেডিয়ান যে এখন কাইন্ড অফ হিরোর দিকে চলে যাচ্ছে। তো তার রিসেন্টলি রিলিজ হওয়া একটা সিনেমা গরুড়া, যেটা তামিল বক্স অফিসে সুপারহিট হয়েছে। তো সেই সিনেমাটি এখন ফাইনালি কালকে মানে ওটিটিতে চলে এসেছে, অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে এসেছে তামিল ভাষাতে উইথ সাবটাইটেলস। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সিনেমাটি সুপারহিট হয়েছে। আমি দেখবো, হিন্দিতে আসলে আমি দেখবো, তামিলে এখন দেখবো না। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। পরের আপডেট হচ্ছে আমাদের রবি তেজাকে নিয়ে, সাউথের অ্যাক্টর। তো রবি তেজা এবং হনুমান যে সিনেমায় তার যে ডিরেক্টর প্রশান্ত বার্মা, যার রিসেন্টলি হনুমান বিশাল একটা বক্স অফিস এনেছিল এবং যার সিনেমাটিক ইউনিভার্স বানানোর একটা প্ল্যান চলছে। তো এই যে ডিরেক্টর প্রশান্ত বার্মা, তার সাথে রবি তেজার একটা সিনেমা আসার কথা চলছে ইয়েস, এবং খুব শীঘ্রই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক মানে এই সিনেমাটি কি আলাদা হয় না এই ইউনিভার্সেরই একটা পার্ট হয়, এটাই দেখার বিষয়। কিন্তু রবি তেজার সাথে তার একটা সিনেমা আসার কথা চলছে, শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আমরা পাবো। এবং কিছুদিন আগে রণবীর সিংয়ের সাথে তার একটা সিনেমার কথা হয়েছিল, যেটা রাক্ষস নামে একটা নাম ছিল, ঠিক আছে। সেই সিনেমাটি মানে নিয়ে অনেক মতবিরোধ, অনেক সমালোচনা হচ্ছিল যে ফাইনাল সিনেমাটি হবে না। তারপরে মেকার্সটা একটা পোস্টার জারি করে এবং সেটা জানায় যে এই ফিল্মটা হবে, কিন্তু টাইম লাগবে, এখনই হচ্ছে না, অনেকটা টাইম লাগবে। এবার দেখা যাক মানে রণবীর সিংয়ের সাথে যে ফিল্মটা নিয়ে কথাবার্তা হচ্ছিলো সেটাই কি এই ফিল্মটা, না এটা কোনো অন্য ফিল্ম, না এটা কোনো ইউনিভার্সের পার্ট, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের পারফেকশনিস্টকে নিয়ে। ইয়েস, আমির খান তার সাউথে হয়তো ডেবিউ ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি অ্যাজ অ্যাক্টার। ইয়েস, এবং তার যে ডিরেক্টর সেটা হচ্ছে নেলসন দিলীপ কুমার, মানে জেলারের যে ডিরেক্টর, তার সাথে কথাবার্তা চলছে আমির খানের একটা স্ক্রিপ্ট নিয়ে। অনেক দিন ধরে প্রায় মিটিং হচ্ছে, একটা স্ক্রিপ্ট নিয়ে অলমোস্ট কথাবার্তা চলছে এবং অনেকটাই কিন্তু পজিটিভ লাইনে আছে। এবং হয়তো কিছুদিন পর বা কয়েক মাস পর হয়তো মেবি আমরা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে পারি। কারণ আমির খানও বুঝেছে যে শাহরুখ খান, সালমান খান তারা সবাই এখন সাউথের ডিরেক্টরের সাথে কাজ করছে, এবং যেখানে আমির খানের কথা সেখানে তার স্ক্রিপ্ট চয়েস আলাদা লেভেলের, এবং সে একটা সময় জাস্ট মানে এমন রাজত্ব করেছে যেটা এখনও বলিউডে কেউ করতে পারেনি। কিছুই বছর আগের কথাই বলছি, কোনো কারণে তার এখন ফেস খারাপ যাচ্ছে। তো এখন এবার সে ঠিক করেছে সাউথের ডিরেক্টরের সাথে কাজ করবে। এবং নেলসন যে একটা ডার্ক কমেডি জোনের মধ্যে একটা সিনেমা করে, যার সিনেমা খুবই পপুলার হয় তামিলে, ডক্টর, এইদিকে জেলার বিশাল বড় একটা হিট। তো আমির খানকে নিয়ে সে যদি আসে, সেই ফিল্মটা কিন্তু হাইপ নেক্সট লেভেলে হবে। তো দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। স্ক্রিপ্ট নিয়ে খুবই কথাবার্তা হচ্ছে, দেখা যাক গ্রিন সিগন্যাল কবে পাই, অ্যানাউন্সমেন্ট আমরা কবে পাই। এবং আজকের ভিডিওতে লাস্ট যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুঞ্জিয়ার বক্স অফিস নিয়ে। ইয়েস, তো মুঞ্জিয়া ফিল্মটা 25 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে আমাদের 124 কোটি টাকা। ইয়েস, 124 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। ইন্ডিয়া গ্রস হচ্ছে 120 কোটি টাকা ইন্ডিয়া গ্রস, এবং ইন্ডিয়া নেট হচ্ছে 100 কোটি টাকা। ইয়েস, আমি কিছুদিন আগেই বলেছিলাম যে 100 কোটির ক্লাবে নেট কালেকশানে 100 কোটি টাকায় চলে গেছে মুঞ্জিয়া। 120 কোটি হচ্ছে ইন্ডিয়া গ্রস, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হচ্ছে 124 কোটি টাকা, ওভারসিজ হচ্ছে 4 কোটি টাকা। ইয়েস, তো ইন্ডিয়া নেট হচ্ছে 100 কোটি, ওভারসিজ গ্রস হচ্ছে 4 কোটি, এবং ইন্ডিয়া গ্রস হচ্ছে 120 কোটি। ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে এই সিনেমাটি 124.38 কোটি টাকার কালেকশন করেছে। ওয়ার্ল্ড ওয়াইডে ধরা যায় 125 কোটি টাকা। তো দেখা যায় একটা খুবই ছোট বাজেটের ফিল্ম, মিড বাজেট ফিল্ম, যেটার প্রথমে কোনো হাইপ ছিল না, কিন্তু কন্টেন্টের দমে এই ফিল্মটা এত দূর গেছে এবং অলরেডি ব্লকবাস্টার ট্যাগ পেয়ে গেছে। মুঞ্জিয়ারি যে ডিরেক্টর, তারই একটা সিনেমা আসছে যেটা আমি কালকে রাতে ভিডিওতে বলেছিলাম, কাকুড়া নামে, যে ট্রেলার রিয়াকশন করেছিলাম, সেই ফিল্মটা দেখার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক মুঞ্জিয়ার পরে এই সিনেমাটি তিনি কীরকম ডেলিভার করেন। তো মুঞ্জিয়া ওয়ার্ল্ড ওয়াইড 125 কোটি টাকা চলে গেছে। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস, তার পাশাপাশি মুঞ্জিয়ার বক্স অফিস কালেকশন। এগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।